ব্লেন্ডারে একখানা কফি বানিয়ে নিয়ে বসে গেছি। জিজ্ঞেস করলাম সুদীপকে, সোহানকে খাবে? না। ঠিক আছে, আমি একাই খাবো। তো স্যাটারডে ইভিনিং সর্টেড। আর সানডে ইভিনিং এই দেখো গেছিলাম ইসকন জুহু। চোখের ভীষণ প্রবলেম, চোখের দুটো পাওয়ার, একটা চোখে কোনো পাওয়ার নেই আর একটা চোখে -7। তো বুঝতেই পারছো ভিশনের কি ডিফারেন্স। তা সত্ত্বেও গেছি যে এখানে রাধানাথ স্বামীজি এসছেন, আসবেন বলে আমরা সবাই অপেক্ষা করছি। আর কি সুন্দর সাজিয়েছে সেই রামলাল্লার, এই রাম মন্দিরে রামলাল্লার যেদিনকে অভিষেকম হলো সেই দিন থেকে, আরও আগের থেকে ইনফ্যাক্ট জুহু টেম্পলের অ্যানিভার্সারি ছিল, 46th অ্যানিভার্সারি, সেই দিন থেকে একদম সুন্দর করে সাজিয়ে টাজিয়ে। আর এটা হচ্ছে টেরেস, ইসকন টেম্পলের টেরেস। তো টেরেসে আমরা সবাই বসে আছি, অনেক অনেক লোকজন ছিল। কিন্তু আমার অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে মাটিতে বসতে আমি পারি না, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বসেছিলাম, তাও কমপ্লিট করতে পারলাম না। চলে আসতে হলো মাঝখানে উঠে। রামায়ণটা উনি পুরোটা মানে শোনাচ্ছিলেন নিজের মতন করে, সুন্দর করে, অ্যাজ ইফ ছবি দেখছি এরকমই মনে হচ্ছিল। পরে অবশ্য ইউটিউবে ওরা পুরো দিয়েছে, লাইভ টেলিকাস্ট হচ্ছিল, তো ইউটিউবেও দেখেছি ফাইনালটা। প্রসাদম ছিল, আমরা প্রসাদম খেতে পারলাম না, তার আগে বেরিয়ে পড়তে হলো আমাদেরকে। আমরা নিচে গোবিন্দাস বিস্ট্রোতে খেয়ে নিলাম ডিনার প্রসাদমটা, মানে ডিনার আর কি। গোবিন্দাস বিস্ট্রোতে বার্গার খেলাম আমরা। তো এরকমই সুন্দর করে কাটলো সানডে ইভিনিং। আর এলাম বাড়িতে প্রায় রাত 12টা। আর এইটা হচ্ছে টিউসডে মর্নিং। দেখো কি সুন্দর রোদ্দুর, না ক্যাপচার করে থাকতেই পারলাম না। হরে কৃষ্ণ আমার সকল বন্ধুদের, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব খাপছাড়া চলছে যা দেখলে। তো আজকে হচ্ছে টিউসডে, মঙ্গলবার, আর 30th জানুয়ারি। একটু মেনশন করে দেওয়া ভালো, কারণ এতদিন ছেড়ে যাচ্ছে ভিডিও অ্যান্ড ওইসব। আর শ্যুটও সেরকম করছি না আমি কিছুই, কারণ কি আপলোড করতে এত দেরি হয়ে যাচ্ছে, দেখলেই দুটো ভিডিও অনেক দেরিতে গেছে। এইটাও যাবে আফটার মেবি 10 days, কারণ কি কালকে আমার এই লেফট আইয়ের সার্জারি। তো কালকে ওই দুপুরবেলা সেম, এখন অলরেডি ড্রপস চালু হয়ে গেছে এই চোখের, আর রাইট আইয়ের তো চলছেই ড্রপস, মানে এখন শুধু সারাদিনে মানে অ্যালার্ম লাগিয়ে ড্রপস দিয়ে যাওয়া। তো কেমন আছো সবাই তোমরা বলে যাও। একদম আশা করি সবাই খুব ভালো আছো, ডেফিনেটলি থাকবে ভালো। আর পিঠে আটা বানাচ্ছো তো, নতুন ঘুরতে চলছে এখন। আমিও কালকে একটু বানিয়েছিলাম, আমি একদম বাজে বানাই এগুলো, মানে বানাতেই পারি না, আগেও বলেছি এই মিষ্টি জিনিস আমি একেবারেই বানাতে পারি না। তো তবুও বাড়ির লোকে তো একটু খেতে ইচ্ছে করে, তো সেই জন্য একটু নারকোল ছিল, একটা নারকোল ছিল, ওটা কুড়িয়ে দেখেছে সুদীপকে বলেছিলাম কুড়িয়ে দিতে। তো কুড়িয়ে ওটাকে মানে একটু সেই মতন করে, যেটা আবার একটা নারকোলের পুর মতন করে গুড় দিয়ে, আর ওইটাই আর কি ধোসা ব্যাটারি দিয়ে একটু মিষ্টি দিয়ে ওতে বানিয়েছিলাম। এখনও রয়েছে পুরটা। তো পুরটা কিছুর মধ্যে দিয়ে বলবো খেয়ে নিতে, কারণ কি দুটোর বেশি তো কেউ খায় না, রাত্রে খেয়ে দেয়, আর ওই দুটো করেই খেয়েছে। ভালোই লেগেছে খেতে, আমিও খেয়েছি দুখানা। আমার সুগার একদম ঠিক আছে এখন। তো ইনফ্যাক্ট কালকে সকালে লো সুগার হয়ে গেছিলো, তো এই জন্য খেয়েছি একটু। একেবারে মিষ্টি না খেলে আবার লো সুগারের, কারণ কি জবরদস্ত সব কিছু চলছে তো। তো আজকে ওর সোহানের পরীক্ষা চলছে, তো কালকে থেকে শুরু হয়েছে। ও 11টার সময় খেয়ে নিচ্ছে। তো আজকে ওই ধোসা ব্যাটারি আছে, ধোসা বানিয়ে দেবো। আর কালকে একটা সুন্দর ডাল বানিয়েছিলাম, সেই রেসিপিটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করবো নেক্সট টাইম যখন বানাবো ওটা আবার। খুব ভালো লাগছিলো খেতে, মানে ভালো হয়েছিল খেতে। এটা হচ্ছে তোমার ঘুগনির মটর, যেটা হোয়াইট পিস বলে ওইটা, আর যে ডাল, ছোলার ডাল দিয়ে বানানো রেসিপিটা আমিও অনলাইনেই শিখেছি, ইউটিউবের একজনের কাছ থেকে। তো আমার দেখে খুব ভালো লাগলো। আর নিরামিষ উইদাউট অনিয়ন গার্লিক যে রেসিপি থাকে, আমার সেগুলো করতে মনে হয়, শিখতে মনে হয়, বানাতে মনে হয়। তো বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে, এটা অনেকটাই আছে। তো সেইটা দিয়ে আমিও লাঞ্চ করব, সোহানও ওইটা দিয়ে লাঞ্চ করে যাবে। আর দুটো রুটি আছে, আর রুটির মধ্যে নারকেলের পুর ভরে খেতে কীরকম লাগে প্রত্যেকের তোমাদের? আমার তো খুব ভালো লাগে, সোহানেরও খুব ভালো লাগবে। নারকেলের পুর তো এমনিই খেয়ে যাচ্ছে ও। তো যাই হোক, ওটা দিয়ে ওটাও খাবে, এর মধ্যে খেয়ে
যাবে কলেজে, বেরিয়ে যাবে 12টা নাগাদ। আর তারপরে তো আমি আর কি, আমার আর খুব একটা কিছু করব না আজকে। হ্যাঁ, একটু শাক আছে, নোটে শাক আছে, কাটবো ওটা। দেখি রাত্রের তো রান্না করতে হবে। রাত্রের কি করি, ভেন্ডি আছে, ভেন্ডিটাকে কেটে রাখবো, রাত্রে ওসবই করে দেবো। ডাল তো আছেই, আর ভাত বানিয়ে দেবো। আর আমার রুটি করাচ্ছে হচ্ছে আমার কাজের লোককে দিয়ে। কারণ কি, ভালো রুটি বানায়ও খুব ভালো। এখানকার লোকেরা খুব ভালো রুটি বানায়। ইনফ্যাক্ট বউ একদম পাতলা পাতলা রুটি, যেটা আমি অত পাতলা অত ফিনফিনে রুটি আমি বানাতে পারি না। আমি একটু মোটামোটাই বানাই। তো মানে একটু মোটা মোটা না, আমরা যেরকম নর্মালি রুটি খাই সেরকম বানাই। কিন্তু সোহানের ওর রুটি খুব পছন্দ, তো আমি ওকে বললাম তুই তাহলে বানা রুটি। তবে আমার জন তো আসবেন নিজের সময় মতন, 11টার পরে আসছে আজকাল, খুব অসুবিধা হয় আর কি। আর তারপরে এসে একটু তাড়াহুড়ো ব্যাপার। তো এইখানে কাচাকুচি সব করে, এই যে পর্দা সব কাচা হলো একটা বা ঘরের, এত তাড়াতাড়ি ময়লা হয় না এই হালকা রঙের পর্দা। এইগুলো তো বোঝা যায় না, এই যে এই বেডরুমের যেগুলো আছে, যেগুলো এই পর্দা ডার্ক পর্দা, কিন্তু লাইট কালারের পর্দাগুলো খুব তাড়াতাড়ি মানে ময়লা হয়ে যায়। তো পর্দাগুলো সব কাচা হলো, এই দুটো বাকি ছিল, এই দুটো কাচা হয়ে গেল। আজকে থেকেই বলবো লাগিয়ে দেয়, কারণ বাইরে ওদিক দিয়ে না খুব রোদ্দুর আসে, মানে অলরেডি সকাল সকাল থেকেই খুব রোদ্দুর আসে। দেখলে তো কত সুন্দর মর্নিং, তারপরেই যে রোদ্দুর ঢোকে না একেবারে রান্নাঘর পর্যন্ত, দেখিয়েছি তোমাদেরকে। তো ওই জন্য আস্তে আস্তে গরমটাও তো পড়ছে, তো পর্দা টর্দা না দিয়ে রাখলে চোখে একদম ধাঁধিয়ে যায় একেবারে। ওই জন্য ওকে আজকে বলবো লাগিয়ে দিতে, ওসব কাজগুলো ওই করে, পর্দা খোলা, পর্দা নামানো, এইসব মানে লাগানো আবার, ওইগুলো ওই করে। তো এবার যাই শাক কাটি গিয়ে, শাক কেটে। আর বিছানা তো আমার ঘরে আমি গুছিয়ে দিয়েছি, দেখলেই বিছানা গোছানো হয়ে গেছে। সোহানের ঘরেটা এখন তো হাত দেওয়ার উপায় নেই, কারণ কি উনি এখন রয়েছেন, উনি যে কখন যাবেন তারপরে একটু গোছাবো। এই দেখো কি তছনছ, তছনছ ছাড়া ওনার ভালো লাগে না। আর এখানেও তছনছ, সব পর্দাগুলো রয়েছে ওখানে। আমার একটা স্কার্ট ও সেলাই করে দিয়েছিল তসলিমা, সেই স্কার্টটা লম্বা আর কি, এখনও পুরো একটু ছোট করতে হবে, ওটা দেখে বললাম। আর এখানে পুরো সুতো 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 সুতো, প্রচুর সুতো বেরিয়েছে স্কার্ট থেকে, সব ছড়ানো এখানে সুতো, এগুলো সব পরিষ্কার করাবো ওকে দিয়ে। যাই হোক, এই হচ্ছে এখনকার ঘটনা। এই হচ্ছে বদমাস ছেলে, তার পরীক্ষা, তার পড়াশোনার দিকে বাদে বাকি সব জায়গাতে মন পালালো। সে সে ভিডিও মানে বিয়ের ক্যামেরার সামনে আসবেন না তিনি। তো এই হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের হচ্ছে এই অবস্থা এখন। এখানে হচ্ছে ওই ডালটা, এখানে হচ্ছে নারকেলের পুরটা, এখানে হচ্ছে দোসা ব্যাটার, আর এইখানে হচ্ছে রুটি। তো এইগুলো করে টোরে ওকে দেব। বড় তাওয়াতে বানাবো ধোসা, তাহলে না বড় বড় পাতলা পাতলা ধোসা বানানো যায়। ওরা সোহানের ওইটাই পছন্দ, পাতলা পাতলা বড় বড় ধোসা, পেপার ধোসা যেরকম হয়। তো চলো স্টার্ট করি আমার কাজ আস্তে আস্তে, এবং এবার আর বকবকটা একটু কম করি। চলো, শাকগুলো বেশ পরিষ্কারই আসে, ওই জন্য খুব একটা বাছাবাছির ব্যাপার নেই, শুধু পাতলা জায়গাগুলো দেখে দেখে কেটে নেওয়া আর কি, মোটাগুলোকে ফেলে দেওয়া, এই তো কাজ। তবুও একটু দেখে নেওয়া পোকাপোকি কিছু আছে কিনা, অন্য কিছু ঘাস টাস আছে কিনা, তবে থাকে না, বেশ পরিষ্কার, রুটস নেই, রুটস বাছা। কিন্তু এটা করতেও তো একটু টাইম লাগে, তবে আমার খেতে ভীষণ ভালো লাগে। সিম্পল বাদাম দিয়ে করলে কি ভালো লাগে খেতে। শাক আমি খুব ভালোবাসি খেতে, মানে গরু বলতে পারো, একরকম শাকের পোকা বলেছি আমি আগে। তবে হ্যাঁ, পুঁই শাকটা আমি আর খাই না। পুঁই শাকটা কেউ যদি রেঁধে দিত উইথ অল, কী বলে এটাকে, ইলিশ মাছ টিলিশ মাছ দিয়ে কেউ বানিয়ে টানিয়ে দিলে তখন খেতে ভালো লাগে। এখন তো আর ওসব পাট নেই, তো ওসব পাট চুকে গেছে, তো পুঁই শাক খাওয়া পাটও চুকে গেছে। পুঁই শাকটা আমার যেমন স্লিপারি ভালো লাগে না খুব একটা।
আমার বর আবার ভালোবাসে, সুদীপ তো ভালোবাসে, কিন্তু আমি করি না। নিজের যেটা ভালো লাগে সেটাই করবো বাস। দেখো, 3টে মাত্র প্রাণী, এমন কিছু বানাতে হয় যেটা সবাই খায়। এখন এর পছন্দ না যে একজন খাবে না, বাকি দুজনের জন্য, এইরকম তো আমি প্রিন্সিপালে না। আরও অনেক জিনিস আছে, সব শাকই তো খাই, যা শাক পাওয়া যায়। এই তো কালকেই বানিয়েছিলাম হচ্ছে সর্ষে শাক, সব রকম শাক পাতাই খাওয়া হয়। পুঁই শাক তো লেগেই আছে, লেগেই আছে। পুঁই শাকের তো আর কোনো সময় টমের ব্যাপার নেই। সর্ষে শাক যেমনি শীতকালে ওঠে, ওঠে মানে কি, আমি প্রথমবারই পাচ্ছি, ব্লিঙ্কিট জেপ্টো থেকে পেয়ে যাচ্ছি, তো গিয়ে কিনে আনানোর সমস্যা নেই। খুব পরিষ্কার শাক, বাছা টাছা একদম, শুধু এগুলোকেই ফেলতে হয়, মোটা মোটা ডান্ডি যেগুলো, এগুলোকে ধুয়ে কেটে রেখে দেবো, তাহলে শোনো সময় করে বানিয়ে ফেলতে পারবো। রাত্রের জন্যই আমাদের আর উপায় কোথায়, রাত্রে ছাড়া খাবে কে কখন লোকজন? শাক পাতা রাত্রেই খেতে হয়। শাক বলো, অনেক দিন খাওয়া হয় না যেটা করলা, সেটা আনতে হবে, সেটা সব রাত্রিবেলা। ওই দুটো দিন স্যাটারডে সানডে, তাও তো মোস্টলি বাইরে খাওয়া হয়। স্যাটারডে অ্যাটলিস্ট একটা দিন তো বাইরে খাওয়াই হয়, স্যাটারডে হোক আর সানডে হোক। সেই জন্য স্যাটারডে সানডেটাকে কনসিডার করছি না। আর এইসব করতেও ঝামেলা, স্যাটারডে সানডে না, বাড়িতে এরা থাকে তো, মানে একটু মানে শান্তিতে নির্বিঘ্নে কাজকর্ম ঠিক করা, মানে শান্তিতে করা যায় না, প্রচুর প্রেশার হয়ে যায়। ওই জন্য শাক পাতা এক হয় যদি কেটে কুটে রেখে দিই, সেটা একটা হয়, কেটে কুটে বেছে কেটে কুটে রেখে দিলে তাহলে খাওয়া যায়, বানিয়ে নেওয়া যায়, এটাই করতে হবে। চলো এটা করে নিই আমি ফটাফট। এইটাই হচ্ছে সেই তাওয়া, আর যে আওয়াজটা পাচ্ছ সেটা মাইক্রোওয়েভ চলছে। এইটাই হচ্ছে সেই তাওয়াটা যেটা বলছিলাম, আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম বেশ 3-4 বছর আগে। আর খুব পারচেজ, বড় বড় ধোসা বানানো যায়, পাতলা পাতলা করে, গেট ইনাফ স্পেস। আর এটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে, অনেকটা ছড়ানো ছেটানো তো, গরমটা আগে ভালো করে না করলে ধোসা উঠবে। ঠিকঠাক জায়গাতে প্লেস করে গরম করে নিতে হবে ভালো করে। এই হচ্ছে ধোসা ব্যাটার, জানি না কতটুকু দেখতে পাচ্ছ, একদমই পুরি কনসিস্টেন্সি। এইখানে রানিং কনসিস্টেন্সি। জল দিয়ে একদম পাতলা করে নিচ্ছি, কারণ আমার বললাম যেটা, সোহান একদম পেপার ধোসা খেতে খুব ভালোবাসে। কখন বেরোবে আমি জানি না, আমি তো অ্যাটলিস্ট বেরিয়েই যদি খাবার না দেখতে পাই মাথা গরম হয়ে যাবে। আগে দেখে নিতে হবে পুরোটা ভালো মতন গরম হয়েছে কিনা, না হলে না একদিক দিয়ে উঠবে আরেক দিক দিয়ে উঠবে না, গরম না হওয়ার জন্য। তেল জল মেশানো আমি ইউজ করি।
গ্যাসের ফ্লেম একদম লো, এটা আস্তে আস্তে হতে দেব আরামসে। এই হলো, খুব একটা সুন্দর হলো না জিনিসটা, শেপটা এদিকটা বেশি চলে এসছে এইভাবে হতে হতো হোয়াট এভার, তাহলে স্পেসটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যেত। এই দেখো লাল লাল হয়ে এসছে, একদম সুন্দর উঠে যাচ্ছে। আর একটু হওয়াবো, কারণ কি এই দিকটা দেখো হয়নি পুরোপুরি, এই দিকটা সরিয়ে দিই আর একটুখানি, তাহলে ভালো উঠবে, মানে ভালো হবে আর কি পুরোটা। যেদিকটা ফ্লেম সেদিকটা ফুল 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 হয়ে গেছে, এইখানটা এবার একটু দেবো। লেট ইট হ্যাপেন স্লোলি। আমার পাখিগুলোর আজকে কি ক্যাচ 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 ক্যাচ, যেদিনকে আমি ভিডিও করতে নেবো সেদিনকে ওরা ক্যাচ ক্যাচানি শুরু করে দেবে। হোক, এদিকে আমি কাটছি হচ্ছে শাক। এবার না একটু ওপর থেকে বাটার লাগিয়ে দেবো, সোহান খাবে তো, নাহলে একটু ড্রাই ড্রাই মতন হয়ে যায়। ওপরটা অয়েল দিচ্ছি না, ওপরটা বাটারই দিচ্ছি, তবে হচ্ছে না, জমছে না। আজকে আমার এখনো স্নানই হয়নি, ল্যাদ খেতে বসেছি আজকে। আর কি, সকাল সকাল ল্যাদ খেতে বসলে কিছুই হয় না। একটু তো মাঝে মধ্যে মনে হয় একটু ব্রেক দিই, স্পিডটাকে একটু কমাই। এত স্পিডে স্পিডে সারাক্ষণ চলে আমাদের মেয়েদের জীবনে আর কি, তখন আগের সময় মনে হয় বোর হয়ে যাচ্ছে, একটু স্পিডটা কম করি। হয়ে গেল মস্ত মস্ত দোসা, পেপার দোসা। সাউথ ইন্ডিয়ান না খাবার আমার যে কি প্রিয়, আই কান্ট টেল ইউ। আরেকটা বানাবো, খুবই পাতলা, সেম প্রসেস। অলরেডি তেল ফেল যা আছে হয়ে যাবে ওতে। দেখো এবার একটু ভালো করে দাও বাবু। নিজের মতোই চলে যাচ্ছে, এত জানি না অ্যাকচুয়ালি কনসিস্টেন্সিটা, সেই একই শেপ হলো। এগুলোকে ঠিক করে নেওয়া যায়, নো প্রবলেম। আর এদিকে ওয়াশিং মেশিনে চলছিল হচ্ছে ওই, এই মা ওয়াশিং মেশিন বলছি মাইক্রোওয়েভে চলছিল হচ্ছে ওই ইয়েটা, ডালটা যেটা বললাম কালকে বানিয়েছিলাম না, সেইটা। ভেন্ডি এখানে কাটা হয়ে গেছে, ভেন্ডিটা না আর একটুখানি ফ্রেশ বানালে ভালো হতো। ফ্রেশ মানে কদিনের আগের ভেন্ডি পড়ে আছে, তো পড়েই আছে। আসলে আমি তো রান্নাঘরে এলামই অনেকদিন পরে, ফ্রিজে আছে কিনা আছে, এরা তো অত দেখে দেখে করে না, যেটা আছে সেটা না শেষ করে তারপরে আনানো হয়ে যায়। এটা আমারও হয় মাঝে মধ্যে অ্যাকচুয়ালি, ওদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা আমারও কম না। আমিও প্রথমে দেখিনি যে কি আছে, সেটা আগে করিনি, যেটা খেতে ইচ্ছে করছে সেটা করছি আর কি। মাল্টিটাস্কিং, এটাকে হচ্ছে বলে মাল্টিটাস্কিং। এটা মেয়েরা ঘরের কাজের ব্যাপারে মাল্টিটাস্কিং ওস্তাদ। চশমা পরেই কাজ করছি, কেন কি আগুনের পাশে
প্লাস ধোঁয়া টোঁয়া এটা সেটা। এখন তো এটা পরে থাকতে হবে 1 মান্থ মতন। সরস্বতী পুজোর আগে ছেড়ে গেলেই হয়। সরস্বতী পুজো তো 14 তারিখে, কী করে ছাড়বে? সরস্বতী পুজোর দিন অ্যাজ আ প্রোটেকশন নিয়ে যাব। হয়ে গেল শাক কাটা। ভাবছি বানিয়েই ফেলবো রাত্রের জন্য, আর রাখবো না বানানোর জন্য। আবার একটু বাটার ছড়িয়ে দিই, বাটার ব্রাশিং। হালকা, আমার ছেলেরও অত খাওয়া উচিত না, ওরও তো হালকা কোলেস্ট্রলের দিকে আর কি। এখন থেকেই বলো এসব হলে। ওই জন্য এখন কোনটা ফ্যাট, কোনটা কার্বোহাইড্রেট, কোনটাতে সেই সব খুব জিজ্ঞেস করে, সেই অনুযায়ী উনি খাবেন আর কি। অ্যাকচুয়ালি ভীষণ মিষ্টি পোকাও, মিষ্টিটা এত বেশি খেতে ভালোবাসে না, উপায় নেই। কারণ কি আমাদের ফ্যামিলি মানে আমার বাপের বাড়ির মতনই অনেকটাই ও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আর কি, বাবার মতন। আর বাবা তো মিষ্টির একেবারে বাবা, মার সঙ্গে এই নিয়ে। আর বাবার ছিল ডায়াবেটিসটা ঠিক আর হয় না, এত কিছু মেনটেন করেও বাবার ডায়াবেটিস আর ঠিক হচ্ছে না। ওই জন্য মা তো ভীষণ রেস্ট্রিকশনে রাখতো, আর ওই নিয়ে তো ভালো লাগতো না বাবার আর কি, মিষ্টি দিতেই চাইতো না। পায়েস বানালো হয়তো মানে 95% পায়েস আমাদের দিয়ে দিল যখন এখানে ছিল আর কি, আমাদের সাথে আমাদের দিয়ে দিল, বাবাকে হাতে একটুখানি 1 চামচ দিল টেস্ট করার জন্য, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, ব্যাস আর দিল না। ওটাই করতো মা, ভয়। বাঁধাকপিটাও কেটে নি, বাঁধাকপিটাও ভাবছি ভিন্ডির মধ্যে দিয়ে টিয়ে সব বানিয়ে নেবো, নষ্ট করে তো লাভ নেই। আর একটু লাল হবে ওটা, লাল এখনো হয়নি, এটা হচ্ছে আর কি। প্রথমে বাঁধাকপিটা কাটি। আমার যে গানটাতে এলো না কালকে ভিডিওটাতে কপিরাইট, ওই রামের গানটাতে, রাম আয়েঙ্গে, ওই গানটাতে, সেই গানটা আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম। তারপরে সুদীপ আবার পাঠিয়েছিল হচ্ছে আমাদের গ্রুপে, মানে ইসকনের আমাদের একটা গ্রুপ আছে যেখানে নাভি মুম্বাইয়ের মোস্টলি সবাই। আবার কি গরম, সেই ডালটা প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। কপিরাইট এসে গেল, এটাই হচ্ছে ইউটিউবের প্রবলেম। ইউটিউবে না কোনো এইসব গান দেওয়া মানে একটা মানে রিস্ক নিয়ে দেওয়া, আর আমার মাথাতেও নেই যে কপিরাইটটা আসবে এখানে, আমার মাথাতে থাকে না অতটা কপিরাইটের ব্যাপারটা, আসলে অত মুক্ত তো না ইউটিউব নিয়ে। নতুন ইউটিউবার বলা যেতে পারে আমাকে। ঘুরিয়ে দিলাম কেন কি না, বাটারটা দিয়ে ফেলেছি তো, ওটা কড়ক হচ্ছে না ওখানে আর কি, একটুখানি আটকে আটকে যাচ্ছে। একটা গরম হোক তারপরে তুলবো। কিরম লাগছে বলো দোসাগুলো, কিরম বানাচ্ছি, লাগছে না প্রফেশনাল হ্যান্ডস?
সোহানের খুব পছন্দ এরকম ধোসা, পাতলা পাতলা। দেখি কি বলেন। তেনার তো আবার অনেক ব্যাপার আছে, বাড়িতে লোকজন রান্না করতে পারলেও ঝামেলা, এই ঝামেলা যে তাদের মন সন্তুষ্ট করা খুব ডিফিকাল্ট। ডান। এবার হচ্ছে ডাল দেওয়ার পালা, সেই ডালটা। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল, মানে খুবই লোভনীয় একটা জিনিস। যদি কচুরি টচুরি দিয়েও খেতে পারো খুব ভালো হয় জিনিসটা। আর হচ্ছে এখানে গরম করে নি রুটি। নারকোলের পুর দিয়ে রুটিটা দেবো, খুব ভালো লাগবে খেতে ওর। মিষ্টি যাদের পছন্দ না না তারা বেঁচে গেছে, তারা বেঁচে গেছে। আমাদের ইসকনের এক মাতাজি আছেন, মিষ্টি দেখলে নেই। মানে আমি বলছি যে তোমার মিষ্টি তুমি কি সুন্দর না করতে পারো। মাতাজি বলছে যে আমার ভালোই লাগে না খেতে মাতাজি, মিষ্টি আমি ভালোবাসি না, আনলেস ইট ইজ লাইক একটা মানে লোভনীয় মিষ্টি, খুব রেয়ার, আর বাড়িতে বানানো বিশেষ করে। তাহলে এই হচ্ছে আজকের সোহানের স্পেশাল লাঞ্চ। আমি এর উপরে একটু গোলমরিচ দেবো, সোহানের জন্য না দিতে পারি না, ঝালটার মনের মতন। একটু ঝাল দিলেই ব্যাস হা মুখ তমুক শুরু করে দেয়। আমরা আরেকটুখানি গোলমরিচ অ্যাড করবো পরে। তিনি তো মনে হচ্ছে বেরোনিনি চান করে। হ্যাঁ ব্রিজ, তুই চান করতে যাসনি? আমি খেতে দিয়ে দিয়েছি, যাও খেয়ে নাও গিয়ে। সোহান খেয়ে নাও গিয়ে চান। তুমি এখনো চান করোনি কেন? চান করে খাবে? খেয়ে চান করবে? আই উইল ডু না, আমি খেতে দিয়ে দিচ্ছি, দোসা ঠান্ডা হয়ে যাবে। যাও খেয়ে নাও, যাও ফটাফট যাও। আর বিছানার অবস্থাটা শুধু দেখো, সবাই দেখে নাও, মেসি ফেলো পুরো চারিদিকে। এই দেখো এখানে ঝুলছে লন্ড্রি পুরো, এই দেখো এখানে, এইগুলো কিন্তু ওয়াশিং মেশিনে যাবে, দেবে না। এই একটা চুটি এখানে, একটা চুটি পায়, মানে পুরো দেখে নাও কীরকম সুন্দর আমার গোছানো ছেলে। বমি এসে মানে আর আমার আসেও না এখন, আর কী করবো, চোখকে শোয়াচ্ছি। আমি দিয়ে দিয়েছি, তুই কখন খাবি? আমার তো দেওয়া হয়ে গেছে। এক্ষুনি যাবি না, এক্ষুনি যাবি, কারণ তো তুমি আমাকে বলোনি, তুমি কালকে আমাকে 11 o'clock বলেছিলে। কেমন দোসা? ওই দোসা কেমন দোসা কেমন? ভালো করে বলতে হবে। কি বললি তুই আমাকে? পারফেক্ট ক্রিস্পি, মম করে খেতে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি পড়েছে। যা সকাল থেকে ব্যান্ড পার্টি শুরু করেছে না, পুরো ডাক 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 করে, সেই 7টার সময় থেকে আর বন্ধ নেই। আর তারপরে হ্যাঁ যাই হোক, ওর তো ভীষণ ভালো লেগেছে ধোসা। আরেকখানা ধোসা ভেজে দিতে হলো,
বলে আরেকখানা খেলো, মানে 3খানা ধোসা আর এই রুটি এখানেও খেয়ে খেয়ে চলে গেছি কলেজ চান টান করে। আর আমারও বানানো হয়ে গেছে হচ্ছে ওই ইয়েটা, ভেন্ডি আর বাঁধাকপিরই একটা ভাজা ভাজা মতন করলাম, নুন হলুদ কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, সিম্পল। আর শাকটা বানাবো এখন। তারপরে আমি যাব স্নান করতে, স্নানই করা হয়নি আজকে। তারপরে ঠাকুরকে একটুখানি পুজো টুজো করে, ঠাকুরকে আর এসব দেওয়া হচ্ছে না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। ঠাকুরকে ফল প্রসাদই দেবো। আর করে তারপরে আমি একটুখানি রেস্ট নিতে পারি। খেয়ে নিয়েছি রুটি আর ওই ওই নারকলের পুরটা দিয়ে খেলাম। 2খানা রুটি রয়েছে, ওটা কালকে বানানো রুটি, আজকে নষ্ট হয়ে গেলে আবার ফ্রিজে ঢোকাবো, আর ঢোকায়নি। ওটা ওই দুটো রুটিকে গরম করে একটু নারকলের পুর দিয়ে যেরকম ও খেলো রোল করে খেয়ে নিয়েছি। খেয়েই লাঞ্চের পরের ওষুধ খেয়ে নিয়েছি, মোটামুটি লাঞ্চ হয়ে গেছে। যাই হোক, ধোসা আমি খাবো, ওটা আমি বাদ দিচ্ছি না, ওইটা তো আমার খাবোই। আমি ওটা আমি একটু পরে খাবো, এখন না, 1:30 2টোয় খাবো। এখন অনেক সময় আছে, 2-3 ঘন্টা পরে খাবো। স্নানটা করে নি বলে না বাজেও লাগছে। কালকে শ্যাম্পু করবো, জানি না টাইম পাবো কিনা, করতেই হবে। কালকে শ্যাম্পু না করলে আর হবে না বাবা, তারপরে আবার 7 দিন তো তারপরে করা যাবে না। ওই জন্য কালকে এনি উইচ ওয়েজ শ্যাম্পু করতেই হবে। ডিস্টারবেন্সের জন্য ভেরি সরি, হ্যাঁ, কিছু করার নেই। এই হয়ে গেছে স্নান, বসে পড়েছি খাবার নিয়ে, এই যে প্লেটে কোলে নিয়ে। আর ওই ঘরে যেতে পারছি না, বাইরের ঘরে, কারণ রোদ্দুর, মানে প্রচণ্ড আলো, আর চোখের আলো লাগছে ভীষণ। পর্দা নেই না এখনও, আজকে লাগায়নি পর্দা, ও চলে গেল, বললো যে কার একটা বাড়িতে রান্না করতে হবে, হড়বড় হড়বড় করে চলে গেলো, কাল লাগা দুঙ্গি। কিন্তু যেতে পারছি না, তো এই ঘরটাকে অন্ধকার করে রেখেছি। তো এখানেই বসে গেলাম আমার ফেভারিট প্লেসে খাবার নিয়ে। তো হয়ে গেছে, শাকও হয়ে গেছে। পুজোটা এখনও করিনি মানে এখন করবো না, একবারে বিকেলবেলায় 5টা নাগাদ পুজো করব, তখন ফল টল দিয়ে। তো আর খুব একটা কিছু নেই করার, ভাতটা শুধু রাত্রিবেলা বানিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগ আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগছে কিছুটা হলেও। আর বলো কি ভালো লাগছে না, বা কীভাবে আমি ইমপ্রুভ করতে পারি। কালকেই আমার হচ্ছে আরেকটা সার্জারি, তো ওটার জন্য প্রিপারেশনস আছে। ড্রপ আরেকটা দেওয়া হয়ে গেছে, একটা ড্রপটা, আবার 2টোতে আছে, 4টেতে আছে, 9টাতে আছে। তো চলো, ভালো থেকো সবাই, আর অনেক দিন পর আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণা।